আজ 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম মৃত্যুদিন, তিরোধান দিবস। সেটা অবশ্যই আমরা শ্রুতিছন্দের পক্ষ থেকে পালন করছি। রবি ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা শ্রুতিছন্দের। 2016 সালে পথ চলা শুরু হয়েছিল শান্তিপুরের অন্যতম আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র শ্রুতিছন্দের। এবছর তাদের 10ম বর্ষ। শ্রুতিছন্দের 10ম বর্ষ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে 22শে শ্রাবণ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক সত্যনারায়ণ গোস্বামী, লেখিকা ডলি আচার্য, বন্যা ব্যানার্জি, মেঘনা চট্টোপাধ্যায়, বাচিক শিল্পী সুবীর দাস প্রমুখ। শ্রুতিছন্দের অধ্যক্ষ পুনম গোস্বামী সাহা জানান যে আমার অন্য 2 সন্তানের মতো শ্রুতিছন্দ আমার সন্তান। 10 বছর ধরে ধীরে ধীরে আমি তাকে লালন পালন করে বড় করে তুলেছি। এ কাজে আমার পরিবার আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে। আগামী দিনেও শ্রুতিছন্দকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। শান্তিপুর গীতা প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রুতিছন্দ ছাড়াও অন্যান্য আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা আবৃত্তি, নৃত্য, নাটক পরিবেশন করেও বলেও পুনম দেবী জানান। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এবং তার সাথে যেটা আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে এই বছর শ্রুতিছন্দের 10 বছর পূর্ণ হল। তো শ্রুতিছন্দ আমার প্রথম সন্তান। আমার আরও 2 সন্তানের মতন আমি এই 10 বছর ধরে তাকে ধীরে ধীরে লালন পালন করে বড় করেছি। অন্য যেমন অনেকে আছেন, তারা সময়ের সাথে হয়তো হাত ছেড়ে দিয়েছেন শ্রুতিছন্দে, কিন্তু অনেকেই আবার আছেন, বেশিরভাগই এমন আছে যারা এখনও একইভাবে শ্রুতিছন্দের সাথে একসাথে পথ চলছে। আশীর্বাদ করবেন সকলে যে আমি এভাবেই যেন আমার শ্রুতিছন্দকে নিয়ে সাবলীলভাবে এগিয়ে চলতে পারি। বড়দের, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আরও যারা গুরুজন রয়েছেন, সকলের আশীর্বাদ তো রয়েছে, কিন্তু আপনাদের আশীর্বাদও একান্তই কাম্য। আপনাদের তো 10 বছর ধরে আপনাদের প্রতিষ্ঠান চালাচ্ছেন, কতজন ছাত্রছাত্রী আসে আপনাদের? এই মুহূর্তে আমার শ্রুতিছন্দে প্রায় 70 জন ছাত্রছাত্রী রয়েছে। আসা যাওয়া হয়, অনেকে চলে যেতে বাধ্য হয় অনেক কারণে, কিন্তু ওই যে বললাম, অধিকাংশই আমার সাথে যুক্ত রয়েছে। শুধুমাত্র কি আবৃত্তি শেখান নাকি অ্যাঙ্কারিং বা অন্য কোনো? একেবারেই না, শুধুমাত্র আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র। আবৃত্তির খুঁটিনাটি সবটাই এখানে শেখানো। আপনার নাম আর পরিচয়? আমার নাম পুনম গোস্বামী সাহা, শান্তিপুর বেলপাড়া। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের